মাননীয়া কবি কুহেলি বিশ্বাস মহাশয়ার লেখা বীরাঙ্গনা ফুলমণি। বিহারের সীমান্ত ঘেঁষিয়া দামিনী কহিতে সাঁওতাল গেরামের মাইয়া আমি। রঙ্গ কইরার লোকে বলে কুচ বরণ কইন্যা। তবে আমার একখান নাম আছে বটেক, স্কুলের খাতায় ফুলমণি। আমার মা বাবা আর বড় দুই ভাই আদর কইরা আমারে ডাকে ফুলু। মাটি লেইপা ঘরে আমাদের ইহকলের দিন কাটত বেশ ভালো। সারাদিন মা আমার মাঠে ধান কাইটিয়া সেই সাঁঝ বেলায় আইসত ঘরে। কষ্ট ছিল বটে, তবে শান্তিটা ছিল। মুদির কুত স্বপ্ন ছিল চোখে, কিন্তু হতে দিল লাই উ জমিদাররা। আমাদের উচ্ছেদ কইবার লাগি উহারা ষড়যন্ত্র খাড়া কইলে। আমরা নিজ জাতি বইলা তামান দিন জুলুম কইরাও ক্ষান্ত হয় লাই উহারা। আমাগো মানুষ বইলাই মানেকলা। কত দিন আমরা মুখ বুইজা থাকুম। মোর বড় ভাই সিধু কানুর কথা মতো গ্রামের ৩৩,০০০ সাঁওতাল এলু। সবার মুখে উ কথা খান পাহাড়ের গায়ে ধাক্কা খাইয়া গম গম করতেছিল। নুসাশা বোন, নওয়ারা বোন ছেলে হুবাক্কে চেঙ্গুন। ৩ বার জমিদাররা হাইরা ছিল বটে, তবে শেষ রক্ষা করতে পারে লাই। উহাদের বন্দুকের নলের কাছে আমাগো তীরধনু কত পারবে। মুই মাইয়াদের লিয়ে হাজির হলেম উহাদের বিরুদ্ধে লড়াকু মন লিয়ে। মোর ছোট বইন খান পুলিশের ডান্ডা খাইয়া মাটিতে আছড়ে পড়লে। মই বোনকে পেরানে বাঁচাতে যুদ্ধক্ষেত্রের মাঝে ঢুকে রুখে দাঁড়াই। উহারা মুখে জোর কইরা তুইলা একের পর এক হারামি আইসা মুখে রক্তচোষা বাদুরের মতো ছিঁড়া দিলে। মুই প্রতিবাদ করতে গেলে উহারা মুখে খুন কইরা রেল লাইনে ছুঁড়েছিল। সেদিন ১২,০০০ মাইয়াদের উহারা নির্মম ভাবে বেইজ্জত করেছিল। ৩,০০০কে ধর্ষণ কইরা খুন করে। কিছু বিশ্বাসঘাতক লোকের লাগিয়া মোর ভাই সিধু কানু সহ বহু সাঁওতাল পুলিশের গুলিতে পেরান হারালে। সেদিন কত লোককে খুন করেছিল, সেখানে রক্ত গঙ্গা বইয়ে গেছিল। দেহগুলো পুড়াইবার মতো সেখানে কেউ সেদিন ছিল লাই। ফুলমণি জান দিয়েছে বটে, কিন্তু আদিবাসী নিচু জাতির হলেও সিধু কানুর আদরের বোন ফুলমণি কোনো দিনও ভীতু ছিল লাই। ভারতের ইতিহাসে প্রথম গণনারী আন্দোলনের সূচনা ফুলমণি তার জান দিয়া কইরা গেছে।